নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদেরকে পটেটো চিজ বল করে দেখাবো। তার জন্য আমার লাগছে আলু সেদ্ধ নিয়েছি আমি বড় বাটির 1 বাটি, আর তারই হাফ বাটি নিয়েছি বিস্কুট গুঁড়ো, সাদা তেল, লাগছে চিজ। এখানে আমি গো চিজটা নিয়েছি, ধনেপাতা কুচি, নুন, চাট মশলা গুঁড়ো, চিলি ফ্লেক্স আর কাঁচা লঙ্কা কুচি। এই দিয়ে আমি তোমাদেরকে পটেটো চিজ বল করে দেখাবো। প্রথমে আমি আলু সেদ্ধটা নিলাম, আর তারপরে এই যে বিস্কুট গুঁড়োটা, তারপরে একে একে চাট মশলা গুঁড়ো, চিলি ফ্লেক্স, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, নুন, আর হচ্ছে চিজটাকে আমি একটু গ্রেট করে দেবো। এরপর আমি সবগুলো ভালো করে হাত দিয়ে মেখে নেব। এতে কিন্তু জল দেবেন না একদমই। এই দেখুন আলুটা আমার মাখা হয়ে গেছে। এরপর এখান থেকে একটু একটু আলু নিয়ে হাতে একটু তেল নিয়ে নিই। তেল নিয়ে আলুটাকে গোল করে মাঝখানে একটা, এই যে চিজগুলোকে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, এই চিজ একটা ঢুকিয়ে দিয়ে আলুটা বন্ধ করে দেবেন। এইভাবে আমি সব বলগুলো তৈরি করে নেব। এবার মাঝখানটা ফুটো করে একটা চিজ ঢুকিয়ে দিয়ে মুখটা বন্ধ করে দেব। এই দেখো বন্ধ হয়ে গেল। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। এই দেখুন আমি চিজ বলগুলো তৈরি করে নিয়েছি। এরপর আমি এগুলোকে তেলে ভাজবো। এই দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি বলগুলোকে ভেজে নেব। একদম মিডিয়াম আঁচে ভাজবেন, তাহলে কিন্তু ভিতর অবধি ভাজা হবে। একটু লাল না হলে হাত দেবেন না, তাহলে কিন্তু আলুগুলো ভেঙে যাবে। একটু ভাজা হোক, তারপর আমি এটাকে উল্টাবো। দেখুন নিচের দিকটা যখন একটু লাল লাল হয়ে যাবে তখন কিন্তু উল্টাবেন, আর একটু সময় নিয়ে ভাজবেন। তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। একটু সময় নিয়ে নিয়ে ভাজবেন, তাহলে দেখবেন ভাজাটা খুব সুন্দর হবে। এই দেখুন আমার চিজ বলগুলো
রেডি হয়ে গেছে, এই যে লাল লাল করে হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তুলে নেব। তেলটাকে ভালো করে ঝরিয়ে নেব। এইভাবে আমি বাকি সবগুলো ভেজে নেব। এই দেখুন আমার পটেটো চিজ বল রেডি হয়ে গেছে। এইভাবে আপনারা একবার বানিয়ে দেখুন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান কেমন হচ্ছে। আর আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। এই দেখুন চিজটা কত সুন্দর গলে গেছে।